দীর্ঘদিন যাবৎ এই ময়লার ভাগাড়ের জন্য সমস্যায় জর্জরিত এবং তোমরা এর ওয়ার্স্ট সাফারার আমি বলছি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত হয়েছে তোমরা। এবং এখানে 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 3টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে কিছু আবাসিক এলাকাও রয়েছে। সবাই এখানে আমরা কষ্ট করছি। আমরা আশা করছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে সচেষ্ট হবেন এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাস করতে চাই না, আমরা এখন থেকে কাজ দেখতে চাই। এবং আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে লোহা যখন গরম থাকে তখনই তাকে আঘাত করতে হয়। এখন হলো উপযুক্ত সময়, আমরা আর অপেক্ষা করব না। তবে আমাদের এই কর্মসূচি হবে সম্পূর্ণ সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ। আমরা মানববন্ধন করব সম্পূর্ণ সুশৃঙ্খল ভাবে। মানুষের চলাচল এবং যানবাহনের চলাচল যেন বাধাগ্রস্ত না হয়। আমি আমার প্রত্যেকটা শিক্ষার্থীকে অনুরোধ করব যে তোমরা এই ব্যাপারে সচেষ্ট থাকবে এবং আমি জানি তোমরা যেতে পারবে, কারণ কিছুদিন আগেও তোমরা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করেছো। সেই জন্য আমি তোমাদের উপর পূর্ণ আস্থা রাখছি। তোমরা রাস্তায় যখন যাবে, রাস্তায় চলাচলের যেই নিয়ম কানুন আছে অন্যদের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে তা তোমরা অনুসরণ করবে। আমাদের এই কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ। আমাদের এই কর্মসূচি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য। সেই জন্য আমি আশা করব তোমরা শান্তিপূর্ণভাবে কর্তৃপক্ষের নজরে আনবে। যারা মিডিয়া কর্মী আছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়টির গুরুত্ব তুলে ধরার চেষ্টা করবেন, যেন আমরা এবার সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেন আমরা এই সমস্যার একটা সমাধান করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আমরা এবার এগোবো, আমরা ময়লা ভাগাড়ের সামনে গিয়ে আমরা কিছু প্রদর্শন করবো, তারপরে আমরা যমুনার দিকে এগোবো এবং আমাদের সাথে মিলিত হবে দি বার্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এবং গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। সবাই একসাথে এই জায়গায় ভাই